হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে বৃহস্পতিবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি ভগবানের সেবা পূজা দিয়ে। সকাল সকাল ভগবানের সেবা পূজা করলে মনও ভালো থাকে। যাই হোক, গোপু সোনার স্নান শৃঙ্গার সমস্ত কিছু হয়ে গেছে। এবার গোপু সোনাকে ধূপ দীপ দিয়ে আরতিও করে নিচ্ছি। মঙ্গল আরতি করে নেওয়ার পরে ভোগ আরতি, তুলসী আরতি, তারপরে পাকার ঘরে ওখানেও ভগবান আছে, ওইখানে ফুল জল দিয়ে একেবারে রান্নার কাজে বসলাবো। আর রান্নার কাছেও চলে এসেছি, এখন রান্নাও বসিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 9:30 10টা মতো বাজে। তা যাই হোক, আজকে রান্না করব ভেবেছি ভেন্ডি আর আলু দিয়ে ঝাল তরকারি। এই সিজনে প্রথম ভেন্ডি আলুর তরবানে রসা করছি, এর আগে করা হয়নি আর তেমন একটা করা হয়ও না। ভেন্ডি বেশিরভাগ ভাজা না হলে একটা সবজি মানে চচ্চড়ি বলতে পারো, ওইটাই বেশি হয়। ঝাল তরকারি মানে এরকম রসা খুব কম হয়। যাই হোক, 5 ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম। নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে ভেন্ডিগুলো গোটা গোটা রেখেছিলাম। বেশি বড় ভেন্ডি ছিল না, মিডিয়াম ভেন্ডি ছিল, তাই এরকম গোটা গোটা রেখেছি, দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, লবণ দিয়ে আলু আর ভেন্ডিটাকে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এতে মশলা একেবারেই দিয়ে দেবো, আর তুলবো না ভাত, ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভেজেছিলাম। আর এতে দিয়েছি টমেটো পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা আর একটু মতো আদা বাটা দিয়েছি এতে। এইগুলো দিয়ে আগে কষিয়ে নেব, তারপরে শেষে সর্ষে বাটা আর জিরে বাটা দেব। সর্ষে বাটাটা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে এরকম কষলে তেতো হয়ে যেতে পারে, তাই জন্য সর্ষেটা একেবারে দিয়ে তরকারিতে আমি জল তুলে দেব, তাই জন্য সর্ষেটা প্রথমে দিলাম না। প্রথম এই টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, তারপরে শেষে সর্ষে বাটা জিরে বাটা দিয়ে জল তুলে দেব, তারপরে একটু ফুটতে দেব। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে আর গুঁড়ো লঙ্কা আমি আর ব্যবহার করব না, ওইটাতেই হয়ে যাবে। যাই হোক, তরকারিটা মোটামুটি হয়ে গেছে। জুসটা দেখতেই পাচ্ছ, রসাটা অনেকটাই কমে গেছে। আর বেশি রসাটা এরকমই থাকবে, আর বেশি শুকাবো না। নামিয়ে নেওয়ার পরে আবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে কুমড়ো শাক মানে কুমড়ো আর পুঁই শাকের তরকারি করব, সবজি। পুঁই শাকগুলো বাগানে মানে বাড়িতে যেখানে সেখানে একা গাছ হয়েছিল, বিচি পড়ে ছোট ছোট গাছ। আর কুমড়োর তরকারিতে এখন গরমকালে একটু পুঁই শাক দিলে বা পুঁইয়ের ডাঁটা দিলে খেতে একটু ভালো লাগে, তাই ওই ছোট ছোট 3-4টা মতো গাছ তুলে নিয়ে এসেছি। যাই হোক, শাশুড়ি বৌমা দুজন তো খাবো, যাই হোক হয়ে যাবে। পুঁই শাকগুলো বেশ ছোট ছোট ছিল, নরম নরম, দেখতে দারুণ লাগছিল। ইচ্ছে করছিল না তুলতে, কিন্তু তাও ভাবলাম যে না, তুলেই ফেলি, আর কি করব। আবার বর্ষাকালে আবার যখন এই পুঁইয়ের গাছ চারিপাশে একেবারে গাদা গাদা হবে, যেখানে সেখানে পুঁই গাছ হয়ে যাবে, তখন কিন্তু একটুও পুঁই শাক খেতে বা পুঁইয়ের ডাঁটা খেতে একটুও ইচ্ছে করে না। যখন দেখি ঘরে থাকে না তখনই দেখি ইচ্ছে করে, মানে এই টাইমটাই ইচ্ছে করে। আর বর্ষাকালে থাকলে খাওয়া হয় না। শাশুড়ি মা সবসময় বলে ঘরে যখন বর্ষাকালে হবে তখন একবার ছুঁয়েও দেখে না, আর তখন তো খেতে ইচ্ছেই করে না, ছুঁয়ে দেখবো কী করে। এখন তো ইচ্ছে করে, তাই বাড়িতে নেই বলেই। আর সব সময় কি আর সব জিনিস ভালো লাগে? যখন যেটা মন খেতে চায় সেটাই তো তখন ভালো, ইচ্ছে করলে আর কিছু করারও নেই। যাই হোক, আদা বাটা আর জিরে বাটা দিয়েই কুমড়োর তরকারিটা করব। লবণ হলুদ দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে করব। তারপর তরকারিতে অল্প জল তুলে দেব সেদ্ধ হওয়ার জন্য, কারণ শুধু ঢাকা দিয়ে দিয়ে করলে হবে না। হবে যদিও সে একদম অল্প আঁচে বসে বসে করতে হবে, এত সময় নেই। জলই দিয়ে দেবো, শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম। কুমড়োটা যদিও মিষ্টি আছে, কিন্তু আর একটু চিনি না দিলে না ভালো লাগবে না, তাই শেষে একটু চিনি দিয়ে শুকনো শুকনো হয়ে যেতেই তুলে নেব। যাই হোক, ভগবানকে ভোগ এই দিয়েই আজকে ভোগ সেবা দেব। আজকে তেমন কিছু করলাম না। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এখন বাজে বিকেল 3:30। এই মাত্র একটু কাজকর্ম সেরে এসে একটু বিছানায় বসেছি ফ্যানের তলায়। আর যা গরম পড়েছে আর কি বলবো, এতটাই গরম পড়েছে আর বলা যায় না। দুটো কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। দুপুরবেলা যাই হোক প্রসাদ পেয়ে কুমড়োর তরকারি আরও তো করেছিলাম, তোমরা দেখেছো।
ওইসব রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে ওই যে বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। তারপরে ভেবেছিলাম আজকে ছেলের জন্য হচ্ছে সেরেলাক্স বানাবো। তারপর বাড়িতে হচ্ছে সেরেলাক্সটা আগে বানিয়েছি। সেরেলাক্স বানিয়ে হচ্ছে ছেলের জন্য কৌটোয় ভর্তি করেছি। তারপর ঘরদোরগুলো যেহেতু নোংরা ছিল, অনেক কিছু গুঁড়া টুড়া পড়েছিল, তারপর গোটা বাড়িটা হচ্ছে ঝাঁট দিলাম, বাইরটা ঝাঁট দিয়েছি। তারপরে হচ্ছে পা হাত ধুয়ে এসে এই বসেছি। আর এইটুকু করতেই মানে মানে কি, এখন তো ফ্যানের তলা ছাড়া যদি তুমি এমনিও বসে থাকো ঘাম বেরিয়ে যাবে। একটু একটা জিনিস, মোবাইলের একটা কাভার খুঁজতে আলমারি খুঁজেছিলাম, ফ্যানটা জাস্ট অফ ছিল, মানে ওইটা খুঁজতেই গোটা গা পুরো ভিজে গেছে, এমন অবস্থা, এতটাই আসলে গরম পড়েছে। এই এক দিন এলো, যাই করো না কেন কোনো কিছুতে ভালো লাগবে না, শুধু অলসতা অলসতা ভাব আসবে, মনে হয় একটু শুয়ে পড়ি। যাই হোক, এবারে একটু এসছি বিছানায়, একটু শুয়ে পড়বো, আর ভাল লাগছে না শরীরটাও। আর এই ভিডিওটাও আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।